হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। পিজি অ্যাডমিশন 2023 আজ থেকে শুরু হয়ে গেছে, কিন্তু এখন অবধি অনেক ইউনিভার্সিটি পিজি অ্যাডমিশনে কিন্তু অ্যাপ্লিকেশন করা যাচ্ছে না। আমি আপনাদের কাছে সকালবেলায় শেয়ার করে দিয়েছি কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্টেপ বাই স্টেপ অ্যাপ্লিকেশনের ফর্ম ফিল আপ, কিন্তু এখন অবধি কিন্তু পুরোপুরিভাবে সম্পূর্ণ শুরু হয়নি সিইউ। তাই আপনারা একটু কিছুটা সময় পর থেকে ফর্ম ফিল আপ করুন। এবং অন্যদিকে সিইউর এখন অবধি এমএরও আপডেট কিন্তু আসেনি ফাইনালি, বা এমকম। আচ্ছা, এখন নিয়ে চলে এসে কল্যাণী বিশ্ববিদ্যালয়। কল্যাণী বিশ্ববিদ্যালয়তে অলরেডি আমি যে এমএসসি এমকম বা তাদের যে বিএড বা বিভিন্ন যে কোর্সগুলো হয়ে থাকে তার তো টোটাল ডিটেলসটা শেয়ার করে দিয়েছি, একটু প্লিজ দেখে নেবেন। এখন আমি শেয়ার করে দিচ্ছি স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ। নট অনলি কল্যাণী বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে যারা স্টুডেন্টস আছে মানে যারা অ্যাপ্লাই করবে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, তাদেরও কিন্তু সেম প্রসেসে এখানে আবেদন হবে। তো চলুন দেখে নিচ্ছি আজকের আপডেটটা। যারা নতুন এসেছেন তাদেরকে রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। চলুন দেখে নিচ্ছি কীভাবে আবেদন করব কল্যাণী বিশ্ববিদ্যালয়ে পিজি অ্যাডমিশন। সে আমি কল্যাণী বিশ্ববিদ্যালয় তাদের অ্যাডমিশন ওয়েবসাইটে আমি তো টোটাল নোটিফিকেশনটা অলরেডি শেয়ার করে দিয়েছি, একটু দেখে নেবেন। তো এখানে আপনারা ক্লিক করতে হবে অনলাইন অ্যাডমিশন। তো আমি অনলাইন অ্যাডমিশনে ক্লিক করলাম। ক্লিক করার পরবর্তীতে এখানে যেতে হবে, আপনাকে ক্লিক করতে হবে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। তো ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে আমি ক্লিক করছি। এর পরবর্তী আমার কাছে এই যে টোটাল যে কোর্সগুলো বর্তমানে চলছে, আবেদন চলছে, তার টোটাল ডিটেলসটা আপনারা দেখে নেবেন। তারপরে চলে এসেছি নিউ অনলাইন অ্যাডমিশনে আমি ক্লিক করছি। এখানে যে ডিটেলসগুলো আমার লাগছে, প্রথমত আমার লাগছে আমার নাম দিতে হচ্ছে, এখানে আমার বাবার নাম দিতে হচ্ছে, আমার ডেট অফ বার্থ দিতে হচ্ছে, মোবাইল নাম্বার দিতে হবে, ইমেল আইডি দিতে হবে, দিয়ে আমাকে নেক্সট করতে হবে। তো চলুন আমি এগুলো ফিল করে বলছি। মতন একটা ফর্ম ফিল আপ করে নিয়েছি আমি, আমার টোটাল ডিটেলসগুলো দিয়ে আমি আবার ক্লিক করবো হচ্ছে নেক্সটে। তো চলুন আমি এখানে নেক্সটে ক্লিক করছি। জাস্ট এই নেক্সটে ক্লিক করার পর আপনার মোবাইলে এবং আপনার যে ইমেল আইডিতে একটা ওটিপি গেছে, আমি ওটিপিগুলো দিয়ে তারপরে ভেরিফাই ওটিপি করে বলছি। ওটিপিগুলো আমার দেওয়া হয়ে গেছে। দেওয়ার পরবর্তীতে আমি এখানে করব ভেরিফাই ওটিপিতে ক্লিক করলাম। ভেরিফাই ওটিপিতে ক্লিক করার পর আমার কাছে বলেছে পাসওয়ার্ড দিতে। আমি এখানে আমার পাসওয়ার্ডটা দিচ্ছি এবং সেই পাসওয়ার্ডটা আরেকবার আমাকে লিখতে হবে। পাসওয়ার্ড আপনি আপনার মতন করে দিতে পারছেন, লাইক ধরুন আজকে। আর ইউজার নেমটা এখানে আপনি মোবাইল নাম্বার যদি করে দিচ্ছেন তাহলে আপনার মনে থাকবে ভালো। তো আমি তার জন্য ইউজার নেমটা মোবাইল নাম্বার করে দিচ্ছি, যে মোবাইল নাম্বারটা আমার অলরেডি চলে এলো। এবার আমি এখানে পাসওয়ার্ড দুটো দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা দেওয়ার পর আমি সাবমিটে ক্লিক করে বলছি। তো পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিয়েছি, আপনি আপনার নিজের মতন করে পাসওয়ার্ডটা এখানে দিচ্ছেন। তারপর আমি ক্লিক করছি সাবমিটে। দেখুন আমার কাছে আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড কিন্তু চলে এলো। আপনি জাস্ট এটাকে ওকে করে দেবেন এবং আপনি এটাকে স্ক্রিনশট অতি অবশ্যই রেখে দেবেন। চলুন আমরা এবার সরাসরি চলে যাচ্ছি আবার লগ ইন সেকশানে, এবং লগ ইন সেকশানে গিয়ে আমি এখানে ইউজার নেম পাসওয়ার্ডটা দেবো। আমি ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিলাম, দিয়ে আমি এখানে ক্লিক করছি লগ ইনে। লগ ইনে ক্লিক করার পর ফাইনালি আমার কাছে ওপেন হয়ে গেল কিন্তু আজকে অ্যাডমিশনের ফর্ম ফিল আপ। এবার আমার যেটা ক্লিক করতে হবে অ্যাপ্লাই ফর নিউ প্রোগ্রামে আমাকে ক্লিক করতে হচ্ছে। সিলেক্ট প্রোগ্রাম, আমি কিসে অ্যাপ্লাই করতে চাইছি। ধরুন আমি বলছি আমি এমএতে অ্যাপ্লাই করতে চাইছি। সিলেক্ট কোর্স অফ স্টাডিজ, ধরুন আমি বলছি আমি আজকের এমএ ধরুন যে কোনো একটা সাবজেক্ট, লাইক আমি ধরছি জিওগ্রাফি অ্যাপ্লাই করতে চাইছি। এখানে আপনি আপনার সাবজেক্ট সিলেক্ট করছেন, জিওগ্রাফি লিখে দিলেন। এবার ধরুন আপনি আজকের এখানে এমএসসি সিলেক্ট করবেন এবং এখানে দেখুন এই যে লেখার পরবর্তীতেই চলে এসছে জিওগ্রাফি অ্যাডমিশনের জন্য ডিপার্টমেন্ট। ধরুন আমি আজকে এমএসসি সিলেক্ট করলাম, তাহলে এখানে আপনি কোর্স অফ স্টাডিসে গিয়ে এমএসসি কেমিস্ট্রি রাখলাম ধরুন, তাহলে পরবর্তী এখানে সাবজেক্ট কেমিস্ট্রি রাখলাম, ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি আন্ডারে আপনি চলে এলেন, কনফার্ম অ্যাপ্লাই। এরকমভাবে আপনি দুটো তিনটে আপনার মানে যেরকম কোয়ালিফিকেশন অনুযায়ী আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন। যেমন জেনোম স্টাডিজ অ্যাপ্লাই করতে পারছেন, ন্যানো সায়েন্স অ্যাপ্লাই করতে পারছেন আজকে যেহেতু, বা বায়োকেমিস্ট্রি রয়েছে। আচ্ছা, এবার যেহেতু আমি একটু বিএড দেখাই, আমি বিএডে ক্লিক করলাম, সিলেক্ট কোর্স অফ স্টাডিজ ব্যাচেলর অফ এডুকেশন। এখানে সাবজেক্ট সিলেক্ট করতে বলছে, বিএড সাবজেক্ট সিলেক্ট করলাম, করে আমি এখানে কনফার্ম অ্যাপ্লাইতে ক্লিক করছি। তো চলুন আমি একটা মোটামুটিভাবে একটা করে নিচ্ছি। আমি এটা ধরুন আজকে বিএ গ্র্যাজুয়েশনই দেখাতে চাইছি, তাহলে আমি এখানে সিলেক্ট করব এমএ। অন্যদিকে আমি এখানে কোর্স অফ স্টাডিসে গিয়ে ধরুন আজকে ইংলিশ সিলেক্ট করলাম, অন্যদিকে সাবজেক্ট অফ স্টাডিসে গিয়ে ইংলিশ সিলেক্ট করলাম, করে আমি এখানে কনফার্ম অ্যাপ্লাইতে করলাম। কনফার্ম অ্যাপ্লাইতে ক্লিক করার পরবর্তীতে আমার এই যে টোটাল এই আবেদনটা এবার আমাকে কিন্তু ফাইনালি কমপ্লিট করতে হবে। জাস্ট আমি এই যে এটাকে ক্লিক করেছি, দেখুন এখানে অপশান চলে এসেছে কমপ্লিট ইউর অ্যাপ্লিকেশান। এইভাবে আপনি কিন্তু অ্যাপ্লাই করে করে আপনার যতগুলো আপনি ইচ্ছুক আপনি কিন্তু এখানে আবেদন করতে পারছেন। তার পরবর্তী আমি এখানে এবার ক্লিক করছি ক্লিক হিয়ার টু কমপ্লিট মাই অ্যাপ্লিকেশান। এখানে ক্লিক করার পরবর্তীতে আমাকে এবার করতে হবে ফর্ম ফিল আপ। ফর্ম ফিল আপ করার সাথে 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 আমাকে কী কী আপলোড করতে হচ্ছে। এবার দেখুন কল্যাণী বিশ্ববিদ্যালয় কিন্তু আজকে আপনাকে স্টেপ বাই স্টেপ টোটাল ফর্ম ফিল আপটা করতে হবে এবং সেই অনুযায়ী অপশনও দেয়। যেমন দেখুন আজকের এখানে কল্যাণী বিশ্ববিদ্যালয় অধীনস্থ আজকে যে ইংলিশ ডিপার্টমেন্ট রয়েছে ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড কমার্স, সেই রেসপেক্টে আপনি অপশান পেয়ে যাচ্ছেন। প্রথম যে আমি
ফর্মটা ফিল আপ করছি। ফার্স্টে যেটা বলেছে স্পোর্টস, যদি আপনার স্পোর্টসে প্রফিসিয়েন্সি থাকে, স্পোর্টস ক্যাটাগরি হয় তাহলে ইয়েস দেবেন, নাহলে আপনার কিছু দেওয়ার দরকার নেই। এবার বলেছে ক্যাটাগরি, আমি করে দিলাম আজকে আমি আনরিজার্ভ ক্যাটাগরি করে দিলাম। আচ্ছা এখানে দেখুন আরেকটা অপশান চলে এসেছে এসসি এসটি ইউআর ইডব্লিউএস, যারা আজকের ইডব্লিউএস তাদের এখানে ক্যাটাগরি এইটা সিলেক্ট করবে। এটা কিন্তু অনেক বিশ্ববিদ্যালয় রাখছে না, বাট এখানে কিন্তু আলাদা করে রেখেছে। আচ্ছা তার পরবর্তী বলেছে আপনি কোথাও কাজ করছেন, আমি করে দিলাম নো। তার পরবর্তী এখানে স্ক্রল করে চলে এলাম, আপনি কি ক্রিমি লেয়ারের মধ্যে পড়ছেন, দেওয়ার দরকার নেই। তার পরবর্তী এখানে পিডব্লিউডি আমি করে দিলাম নো করে দিলাম, পিডব্লিউডি সার্টিফিকেট লাগছে না। আমি কত সালে পাস করেছি, 22 আর 23 কিন্তু কল্যাণী বিশ্ববিদ্যালয় সুযোগ দিচ্ছে, বলছে আমি 23 সালে পাস করেছি। তারপরে বলছে লাস্ট এক্সামিনেশন পাস্ট, আপনি কি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের কি রেগুলারি ডিস্টেন্সের স্টুডেন্ট নাকি আপনি রেগুলার স্টুডেন্ট, আমি বলে দিচ্ছি আমি রেগুলার স্টুডেন্ট। তো আজকে যারা হচ্ছে ডিস্টেন্সের স্টুডেন্টস আছে তারা ডিস্টেন্স লিখবে, লাইক এনএসইউ বা ইগনুর যারা স্টুডেন্টস আছে, বাকিরা রেগুলার করছে। আর ইউ রেজিস্টার্ড স্টুডেন্টস অফ কল্যাণী ইউনিভার্সিটি, আমি বলে দিলাম আমি ইয়েস করে দিলাম। ইয়েস করে দিলে আপনাকে বলবে আমি বলে দিলাম যে আমি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ স্টুডেন্ট। তারপরে বলছে আপনি কি মাইগ্রেশন নিয়েছেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে, আমি বলছি আমি নো এখনও অব্দি নিইনি। তাহলে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দিচ্ছেন, আপনি 80% ক্যাটাগরিতে পড়ছেন। আর মাইগ্রেশন একবার নিয়ে নিলে আপনি কিন্তু আর 80% ক্যাটাগরিতে আসছেন না। আচ্ছা তা আমি আবার এটাকে করে দিলাম, নো করে দিলাম। ধরুন নো করে দেওয়ার পরবর্তীতে আমার কাছে বলেছে আর ইউ পার্সুইং এনি কোর্স, আপনি কোনো কোর্স করছেন, আমি করে দিলাম ইয়েস, বা আমি এটাকে করে দিলাম ধরুন নো করে দিলাম। তারপরে আমি সিলেক্ট করছি নেক্সট, যে আমি কোনো কোর্স করছি না। এবার আমার জেন্ডার সিলেক্ট করতে বলেছে, আমি এখানে মেল করে দিলাম। ম্যারিটাল স্ট্যাটাস সিলেক্ট করতে বলেছে আনম্যারিড করে দিলাম। ন্যাশনালিটি সিলেক্ট করতে বলেছে ইন্ডিয়ান করে দিলাম। তার পরবর্তী স্ক্রল করে, এবং যারা বাংলাদেশের ক্যান্ডিডেট আছে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারে উইথ পাসপোর্ট নাম্বার। মাইনরিটি গ্রুপের মধ্যে পড়ছেন, আমি নো করে দিলাম। আধার কার্ড নাম্বার কিন্তু দিতেই হবে আপনাদেরকে। তার পরবর্তী রিলিজিয়ানের ক্ষেত্রে আমি হিন্দুজম করে দিলাম। আচ্ছা এবার চেয়েছে যেটা হচ্ছে আমার মায়ের নাম চেয়েছে, আপনি আপনার মায়ের নামটা দিয়ে দেবেন, যদি এটা স্টার মার্ক নেই, ম্যান্ডেটরি নয়, তবু দিয়ে দেবেন। তার পরবর্তী বলেছে ব্লাড গ্রুপ, আপনার ব্লাড গ্রুপটা আমি দিয়ে দিলাম, আমার ব্লাড গ্রুপটা আমি দিয়ে দিলাম বি পজিটিভ। তার পরবর্তী মায়ের কোয়ালিফিকেশান চেয়েছে, সিলেক্ট কোয়ালিফিকেশান, আমি এখানে গ্র্যাজুয়েট করে দিলাম। বাবার কোয়ালিফিকেশান চেয়েছে, আমি এখানে করে দিলাম ধরুন আজকে পোস্ট গ্র্যাজুয়েট করে দিলাম। বাবার গার্জেনের নাম চেয়েছে, আমি ধরুন গার্জেনের নাম জাস্ট এভাবে লিখে দিচ্ছি। আপনার যেটা গার্জেনের নাম আপনি সেটাই লিখবেন, অনেকের বাবা মাই সাধারণত গার্জেনের নাম হিসাবে লিখে থাকে, এখানে আমি লিখে দিলাম যে ফাদার। তার পরবর্তী বলেছে ফ্যামিলি ইনকাম, আমি ধরুন বলে দিচ্ছি 1,20,000 টাকা, 1,00,000 আমি করে দিলাম। তার পরবর্তী এখানে বলেছে ডু ইউ হ্যাভ বাংলা শিক্ষার আইডি, যাদের বাংলা শিক্ষার উচ্চ আইডি আছে, মানে যেটা আছে স্কুল থেকে দিয়েছিল আপনাদেরকে, তারা ইয়েস করবেন, বাকিরা নো করে দেবেন। আচ্ছা তারপরে এখানে আপনার ঠিকানা, আপনার এখানে অ্যাড্রেস লাগবে, আপনার এখানে টোটাল ঠিকানা দেবেন, আপনার গ্রাম দিচ্ছেন, সিটি লোকালিটি ভিলেজ, পোস্ট অফিস দিচ্ছেন, কান্ট্রি তো রয়েছে, স্টেটটা সিলেক্ট করে দিচ্ছেন আপনি, এখানে আমি ওয়েস্ট বেঙ্গল করে দিলাম। ডিস্ট্রিক্টটা আপনি সিলেক্ট করে নিচ্ছেন, আপনার যেটা ডিস্ট্রিক্ট আপনি সেটা সিলেক্ট করছেন, ধরুন আমি এখানে কলকাতা সিলেক্ট করলাম, পিনকোড দিয়ে দিচ্ছেন। তার পরবর্তী এখানে যদি পার্মানেন্ট প্রেজেন্ট সেম হয় এটা ক্লিক করছেন, এটা তার পরবর্তী স্ক্রল করে চলে এলাম। লোকাল এমার্জেন্সি কোনো নাম্বার যদি থাকে আলাদাভাবে কাউকে যদি ফোন করার, তাহলে তার নাম্বার এবং নাম্বারটা দিচ্ছেন। এবার বলে দিচ্ছে কত কিলোমিটার দূরে থাকেন আপনি, আমি বলে দিচ্ছি আমি 100 তো হবেই কলকাতা থেকে, তো 100 কিলোমিটার লিখলাম। লিখে আমাকে ক্লিক করতে হবে হচ্ছে নেক্সটে ক্লিক করতে হবে। তো আমি অ্যাড্রেসগুলো ফিল আপ করে বলছি। আমি আমার মতন টোটাল ফর্মটা ফিল আপ করে নিয়েছি। ফিল আপ করে নেওয়ার পর আমি এখানে ক্লিক করবো হচ্ছে নেক্সটে ক্লিক করার পরবর্তীতে আপনার কাছে চলে আসবে পরবর্তী কোয়ালিফিকেশান। আমরা এবার এটা একটু ফিল আপ করে নিই। যেমন দেখুন প্রথমে আছে মাধ্যমিকের আমি এখানে সিলেক্ট করলাম, ধরুন বোর্ড WB বোর্ড লিখলাম, আমি ওকে করে দিলাম এটা। তার পরবর্তী এখানে ইয়ার অফ পাসিং আমি লিখেছি 2018। তার পরবর্তী এখানে আপলোড মার্কশিট বলেছে অ্যাকশন, এই যে অ্যাড মার্কস ডিটেলস, এটাকে আমি ক্লিক করছি। এটা ক্লিক করার পরবর্তীতে এখানে চলে এসেছে মার্কস বেসড, আমি বলছি যে হ্যাঁ নম্বরে বেসে, সিজিপিএ ছিল না, ফুল মার্কস ছিল 800 মধ্যে আমি বলছি আমি পেয়েছি হচ্ছে 700 পেয়েছি বলে চলে এলো আমার কিন্তু মাধ্যমিকের স্কোর চলে এলো, বোঝা গেল। দেখুন এখানে 87.50 চলে এলো, এবং এখানে অটোমেটিকভাবে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। এবার যদি আমি একটু শেয়ার করছি উচ্চ মাধ্যমিকে আমি আবার WB বোর্ড লাগলাম, ওকে করে দিলাম, এবং এখানে আমার 2020 সালে বলছি আমি পাস করেছি। অ্যাড মার্ক ডিটেলসে ক্লিক করছি। ক্লিক করার পরবর্তীতে মার্কস বেস একদম, সিজিপিএ আমার ছিল না, 500 মধ্যে আমি বলছি আমি পেয়েছি হচ্ছে 450 পেয়েছি, বোঝা গেল। তো জাস্ট এটা করার পরবর্তীতে দেখুন 90% চলে এলো মার্কস। এবার হচ্ছে গ্র্যাজুয়েশন, আমি আদার্স ইউনিভার্সিটি বলেছি, তো এখানে আদার্স ইউনিভার্সিটি পরবর্তীতে এখানে ইউনিভার্সিটি নাম দিতে হবে, আমি বলছি আমি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে পাস আউট হয়েছি, তো সিইউ লিখলাম, আমি 2023 সালে পাস আউট হয়েছি। অ্যাড মার্ক ডিটেলসে ক্লিক করলাম, এখানে আমি বলে দিচ্ছি ইংলিশ অনার্সে মার্কস ছিল আমার সিজিপিএতে, সিজিপিএ 10-এর মধ্যে আমি বলছি আমি পেয়েছি হচ্ছে 8 পেয়েছি,
বোঝা গেল, যেটা আপনার টোটাল ওভারঅল সিজিপিএ রয়েছে সেটা আপনি দিচ্ছেন, এবং এখানে দেখুন মেরিট স্কোর চলে এলো আমার 75%। ব্যাস এইভাবে আপনাকে কিন্তু টোটাল আবেদন করতে হচ্ছে। আপনার মার্কশিটে যেটা আছে সেই মার্কশিটে সেই রেসপেক্টে কিন্তু টোটাল যে মানে কম্বাইন্ড মার্কশিটে আপনার দেখবেন একটা নাম্বার আছে এত সিজিপিএ টোটাল, সেই সিজিপিএটাই লিখবেন। বোঝা গেল। তারপরে আমি ক্লিক করছি নেক্সটে ক্লিক করার আমাকে ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে অবভিয়াসলি। তা আমি এবং এখানে আপনাকে যেটা করতে হবে মার্কশিটের সামনে এবং ব্যাক সাইড দুটো আপলোড করতে হবে একসাথে। এবার একটা ব্যাপার হচ্ছে, যারা আজকে ফাইনাল সেমিস্টার গ্র্যাজুয়েশন তারা কী করবে, ফাইনাল মার্কশিটটার কম্বাইন্ড সেটা আপলোড করবে, সেটা হচ্ছে মানে ফ্রন্ট এবং ব্যাক দুটোই আপলোড করবে। তা আমি কিছু একটা আপলোড করে দেখাচ্ছি। এখানে কল্যাণী ইউনিভার্সিটি নোটিশগুলি আপলোড করে দিয়েছি, বাট আপনার যেটা সঠিক সেটা আপনি দেবেন। দেওয়ার পরবর্তী আমি এখানে জাস্ট এই নেক্সটে ক্লিক করছি। তো নেক্সটে ক্লিক করার পরবর্তীতে বলেছে বাকি ডকুমেন্টসগুলো আপলোড করতে। আচ্ছা, এখানে যেটা বলেছে সেটা হচ্ছে আপনার ফটো আপলোড করতে বলেছে প্রথমত। তো ফটোটা আপনার আপলোড করছেন, এবং দেখুন এখানে ফাইল সাইজ অনেক বড় দিয়েছে, তাই চিন্তার কিছু নেই। সিগনেচার আপলোড করছেন, এজ প্রুফ মানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপলোড করছেন, এবং তার পরবর্তী আপনার হচ্ছে আধার কার্ড আপলোড করছেন। যাদের বাংলাদেশ ক্যান্ডিডেট তাদের পাসপোর্ট কিন্তু আপলোড করতে হবে। করার পর নেক্সটে ক্লিক করতে হবে। আমি কিছু একটা আপলোড করে তারপর দেখাচ্ছি। আমি আমার মতন আপলোড করে নিয়েছি। তো প্রথমে আমি একটা ফটো আপলোড করেছি, সন্দেশালা আমার একটা ফটো আপলোড করেছি, কেমন লাগছে বলবেন। আচ্ছা, তার পরবর্তী স্ক্রল করে চলে এসেছি। আচ্ছা, বাকি এই দুটো ডকুমেন্ট এজ প্রুফ বা আধার কার্ড এটা কিন্তু পিডিএফ লাগে, ওপর দুটো জেপ্যাক করে আমি নেক্সটে ক্লিক করছি। নেক্সটে ক্লিক করার পরবর্তীতে আমার কাছে চলে এসছে টোটাল ডিটেলস, একদম ফর্ম ফিল আপ আমার হয়ে গেছে। দেখুন এখানে স্ক্রল করে চলে এসে সমস্ত কিছু মার্কস থেকে শুরু করে সব কিছু একবার দেখে নেবেন। দেখে নেওয়ার পর আমি আবার ক্লিক করছি নেক্সটে ক্লিক করে এবার আমার তো কোনো পেমেন্ট করতে হচ্ছে না, কারণ কোনো আবেদনে টাকা লাগছে না। আই এগ্রিতে ক্লিক করব, ক্লিক করে সাবমিটে ক্লিক করলেই ফাইনালি ফর্ম সাবমিট। আমি সাবমিট করছি না, কারণ আমি উল্টোপাল্টা ডকুমেন্টস দিয়েছি এবং নিজের মতন সমস্ত ইনপুট করেছি। আপনারা এখানে সাবমিট করলেই আপনাদের কিন্তু ফর্ম ফিল আপ কমপ্লিট, পিজি, এমবিএ, বিএড সমস্ত কিছুর জন্য। বিশাল বড় বেস্ট অফ লাক জানাচ্ছি। এরপর আরও একটা ইউনিভার্সিটি নিয়ে চলে আসি, সঙ্গে থাকুন।